হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। রেহানের দুষ্টুমি চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। দেখো আমাদের বড় মাকে কি মিষ্টি লাগছে। আমাদের বড় মা তো সবসময় সুন্দরী। এখন যাচ্ছি মায়ের বাড়িতে। আর আমি আজকে কিন্তু মা ফ্লাইওভার দিয়ে যাচ্ছি। আর আমার বাবাই কিন্তু একদম পছন্দ করে না এই রাস্তা দিয়ে যাওয়া আসা করা, কিন্তু আজকে কিছু করার নেই। বাবাই যেটা পছন্দ করে না সেটা আমি না করারই চেষ্টা করি, কিন্তু যেই রাস্তা দিয়ে আমি যাওয়া আসা করি সেই রাস্তা আজকে বন্ধ আছে, কারণ ওইখানে একটা মন্দির প্রতিষ্ঠা হয়েছে, সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী আসবেন, তাই রাস্তাটা বন্ধ করা আছে। আর আমাকে টাইম মতো পৌঁছাতে হবে, তো তাই আজকে এই রাস্তা দিয়ে যেতে হলো। যাই হোক, এখন আমি আমার বন্ধুর দোকানে চলে এসেছি একজনের জন্য, মানে আমার খুব কাছের মানুষের জন্য কিছু উপহার কিনতে। তো কি উপহার কিনছি সেটা তো তোমাদের অবশ্যই দেখাবো, সেটা তোমাদের বাড়িতে গিয়ে দেখাবো। আর এখানে দেখো কত পুতুল, কত রকমের খেলনা, যেন বাচ্চাদের মন ভরে যাবে। আর রেয়ানকে নিয়ে আসলে তো রেয়ান খুব খুশি হবে। আর এইটা আমার বন্ধুর দোকান হতে পারে ঠিক কথা, এটা কিন্তু বলতে পারো আমারও দোকান, মানে আমার নিজেরই, কারণ আমার যখন যেটা পছন্দ হয় আমি সেটাই রেহানের জন্য নিয়ে চলে যাই। আর ও আমাকে বলেই রেখেছে বাবুর জন্য যেটা পছন্দ নিয়ে যাবি। আজকে দেখো এই বলটা দিল, বললো এটা বাবুর জন্য নিয়ে যা, কারণ এটাতে লাইট জ্বলে। আর তোমরা তো জানো রেহান লাইট কত ভালোবাসে। আর ও প্রতিদিনই যখনই আমি যাই তখনই বলে বাবুর যেটা পছন্দ তুই নিয়ে যা। তো যাই হোক, এখন চলো মায়ের বাড়িতে যাওয়া যাক, কারণ অনেক দেরি হয়ে গেছে। আর এখন আমি গিফটগুলো নিয়ে নিয়েছি। আর তোমরা দেখে নাও আমি কি কি কিনে নিয়ে এসেছি। আমার যেগুলো যেগুলো পছন্দ হয়েছে আমি কিন্তু সেগুলোই নিয়ে এসেছি আমার ছোট্ট ছোট্ট দুটো ভাই বোনের জন্য। তো তোমরা কিছুক্ষণের মধ্যেই ওদেরকে দেখতে পারবে। পরিচয় করানোর আগে দুটো লাইন তোমাদেরকে বলবো। মোরা এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। হিন্দু তাহার নয়ন মণি, মুসলিম তাহার প্রাণ। আমার মামা আর আমার ছোট্ট ছোট্ট ভাই বোনেরা চলে এসছে ট্রলি ভরে গিফট নিয়ে আমাদের জন্য। আর এই গিফটগুলো তো পয়সা দিয়ে মামা কিনেছে। আর মামা যে অন্তর থেকে ভালোবাসে না, সেটা পয়সার থেকে অনেক অনেক দামি, বিশ্বাস করো। আর আজকে মামি আসেনি, মামির সাথে না তো তোমাদেরকে পরিচয় করাতাম। আজকে ভাই বোনকে নিয়ে মামা একাই এসছে। আর দেখো মামামের জন্য কি সুন্দর একটা শাড়ি নিয়ে এসছে, বলেছে এটা পরে দিদি তুমি পুজোয় অঞ্জলি দেবে। মা তো ভাই দেওয়া এই উপহার পেয়ে প্রচুর আনন্দ পেয়েছে, প্রচুর আনন্দ পেয়েছে। আর কি বলো তো, একটা কথা তোমাদের সাথে শেয়ার করি। আমার মাম্মামকে না আমি কোনোদিন দেখিনি কারোর থেকে গিফট পেতে। আমার মাম্মাম শুধু লোককে গিফট দিয়েই যায়, আমি এটাই দেখেছি, কিন্তু উল্টে যে উপহার পায় সেই জিনিসটা দেখিনি। আর মাম্মামের শাড়িটা পেয়ে সত্যি প্রচুর আনন্দ পেয়েছে। আর আমার বোনকেই সুন্দর ড্রেসটা দিয়েছে মামা। আমরা যেমন ঈদেতে নতুন জামা পরে প্রচুর আনন্দ করি, সকাল থেকে রাত অবধি খাওয়া দাওয়া করি, ঘুরে বেড়াই, তেমনও কিন্তু দুর্গা পুজোতেও আমরা একসাথে সবাই মিলে আনন্দ করি। আমরা তো সবাই এক, আমাদের তো শরীরের রক্তের রং লাল, তাহলে আমরা আলাদা কি করে হলাম? আর দেখো এই ড্রেসটা এখন বাড়িতে এসেই আমি রেহানকে পরিয়ে দিয়েছি। রেহান তো এই ড্রেসটা পরে খুলতেই চাইছে না, মানে ওরও ভালো লেগেছে। আর বাচ্চারা না বোঝে কে ভালোবাসে আর কে ভালোবাসে না। বাচ্চারা যারা ভালোবাসে না তাদের কাছে যায় না, আর যারা ভালোবাসে, যারা ভালোবেসে কিছু দেয় তাদের উপহারগুলো না সুন্দরভাবে গ্রহণ করে, আর যারা ভালোবাসে তাদের কাছে সবসময় থাকে। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে একটা নেক্সট ভিডিওর সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সবাই খুব ভালো থেকো, আর পুজো সবার খুব 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 ভালোভাবে যেন কাটে। শারদীয়ার অনেক প্রীতি শুভেচ্ছা।